কি গো টুসুদি, আনাজ কাটা হলো? আরে মালাদি, এসো বসো বসো। বৌমাকে দেখতে পাচ্ছি না, বৌমা কোথায়? বৌমা তো ঘরেই আছে, এই বাথরুমে গেল ঘুম থেকে উঠে, রেডি হয়ে এবার যাবে কি ইন্টারভিউ নাকি আছে, তাই জন্যই আর কি। কি ইন্টারভিউ দিতে যাবে? তার মানে অফিসে কাজ করবে সারা জীবন? কি তুমি এমন করেই কি কাজই করে যাবে? ওকে দিয়ে কি কিছুই করাবে না? আরে না না, ও তো সবে সবে বিয়ে হয়েছে, সবজি টবজি কাটতে পারে না সেরকম একটা, আস্তে আস্তে সব শিখে নেবে। আরে সবজি কাটতে পারে না তো কি হয়েছে, বাকি তো রান্না ঘরের কাজ তো করতে পারে, সেগুলো করাও বলে দিলাম, নইলে কিন্তু পরে অনেক পস্তাবে। টুসুদি, বৌমা কার সাথে যাবে? তোমার ছেলের সাথে? না না, ও তো একা একাই যাবে, আসলে অনেক লেখাপড়া করেছে, ওই ইন্টারভিউর কি ফর্ম নাকি দেয় না, ওটাই আনতে যাবে। শোনো, একটা কথা বলি, এই যে এখন বাইরে একা একা পা দিয়ে দিচ্ছ না, পরে বুঝতে পারবে যে তোমার কি হাল হবে। শুনছো না তো কোনো কথা, এই যে একা একা বেরোচ্ছে, আর কোনো কাজ করবে ঘরে? কাউকে নিয়ে যাবে? একা একাই যাবে, বাইরে কি না কি করবে তুমি কি জানতে পারছো? সব শোনো, পরে যে তোমার কপাল ফাটলো টুসুদি, কি করবে তুমি সত্যি। ঠিকই বলেছো গো, আমার মনে হয় আমার বৌমাকে এতটা ছাড় দেওয়া ঠিক হয়নি গো। কি করি বলো তো মালাদি? কি আবার করবে? অফিসে যাওয়া বন্ধ করো, ঘরের কাজ করাও, রান্না করো, ওই সবজি কাটাও, তুমি খালি বসে বসে খাবে, ব্যাস। মা, আমি আসলাম। আর হ্যাঁ, যাত্রার কথা শুনে ঘরে অশান্তি বাঁধাবেন না, যারা নিজের সংসার গোছাতে পারে না তারাই কিন্তু অন্যের সংসার ভাঙতে আসে। আমি বেরোলাম। ঠিক আছে টুসুদি, আমি আসছি, আমার ঘরে অনেক কাজ আছে। হ্যাঁ, গেলাম।